আলাউদ্দিন সুইটমিট ১৬০ বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি পুরান ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী মিষ্টান্নের দোকান। সুপরিচিত এই প্রতিষ্ঠানটি ব্যাপক জনপ্রিয় পুরান ঢাকার বাসিন্দাদের কাছে। আলাউদ্দিন সুইটমিট পরিচালনা হয়ে আসছে বংশ পরম্পরায়। গেল এক যুগের বেশি সময় ধরে শ্বশুরের অসুস্থতার সুযোগ নিয়ে অবৈধভাবে দখলে নেন মারুফ আহমেদ। অভিযোগ রয়েছে পুরান ঢাকার অবৈধ ভোগ দখল সম্রাট হাজী সেলিমের অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণকারী ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আজিজের ঘনিষ্ঠ বন্ধু এই মারুফ আহমেদ। আমার দাদারাও হয়তো এই দোকানে মিষ্টি দোকান দেখেছে, আমার আব্বাও দেখেছে, আমরাও মিষ্টি দেখেছি। এখন আমরা মাহবুব সাহেবদের দোকান জানি। এখন যে মালিক দাবি করছে উনি আসলে মালিক না, উনি হলে ওনার মেয়ের জামাই। এখান থেকে ওই তামিম কাউন্সিলরকে আনছে, তামিম কাউন্সিলরকে আইনা বসায় রাখতো, হুমকি টুমকি দিত যাতে কেউ ওনাদেরকে ডিস্টার্ব না করে। তো উনি তো মালিক না, উনি মেয়ে জামাই, পরে হয়েছে মেয়ে জামাই থেকে উনাকে দেখাশোনার জন্য উনাকে একটু প্রতিষ্ঠানে বসানো হয়েছে। মারুফ আহমেদ শ্বশুরের দখলকৃত সম্পত্তি হাতে রাখতে ব্যবহার করত আওয়ামী লীগের নেতাদের। আলাউদ্দিন সুইটমিট ভোগ দখলের জন্য বিভিন্ন সময় শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করে, যদিও সঠিক তথ্য প্রমাণের অভাবে আদালতে টেকেনি এসব মামলা। পরেই ও আমাদের একটা ইনজেকশন মামলা করছে। ইনজেকশন মামলাতে ও কোনো রকমের হাজিরা কোনো কিছু এগুলি করেও নাই, আর এটা আমাদের ফেভারেই আসছে। তারপরে আবার ও কিছু নকল সিগনেচার দিয়ে ও কিছু চেক ডিজনার করাইছে, যেগুলি সব নকল সিগনেচার। অভিযোগের বিষয়ে জানতে আলাউদ্দিন সুইটমিটের মালিক দাবি করা মারুফ আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করলে ক্যামেরার সামনে আসতে রাজি হননি, যদিও মুঠোফোনে এসব অভিযোগের কোনো সদুত্তর দিতে পারেনি মারুফ। আপনি আমার ভাই লাগেন, আমি আপনাকে একটা কথা বলি যে এইগুলো অ্যাকচুয়ালি করে মাঝখানে কোনো একটা লোক সুবিধা নেওয়ার জন্য বা কেউ এগুলো করাইতেছে, এগুলো না করে এটা ফ্যামিলিগত যেহেতু বিষয়, ফ্যামিলিগতভাবে বসলে সমাধান হয়ে যাবে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য আলাউদ্দিন টেকওয়ের মালিক এবং আলাউদ্দিন পরিবারের চতুর্থ প্রজন্ম মাহমুদ জানান, মারুফ আহমেদ আলাউদ্দিন সুইটমিটের মালিক নন, শুধুমাত্র প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্বে কাজ করেছেন। চকবাজারে যেটা আলাউদ্দিন সুইটমিট যেটা ঠিক আছে, ওইটা হলো ওনার আমার চাচার মেয়ের জামাই চালায়, তো ওই হিসাবে পারিবারিক ভাবে ও তো মালিক হয় না, ওনার না, এটা ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমার চাচা অসুস্থ থাকাতে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। মারুফ আহমেদের হাত থেকে প্রতিষ্ঠানটি উদ্ধারে পরিবারটি বিভিন্ন আইনি সংস্থার দ্বারস্থ হলেও পায়নি কোনো প্রতিকার। উপরন্তু ডিএমপিতে করা অভিযোগে চকবাজার থানা মনগড়া তদন্ত প্রতিবেদন দিয়েছে বলে অভিযোগ পরিবারের। আমরা চিঠিপত্র এগুলি সমস্ত কিছু আমরা ওনাদের কাছে দিছি, কিন্তু চিঠিপত্রগুলি কয়েকটা জায়গায় আমরা দেওয়ার পরও আমাদের সাথে কোনো রকমের যোগাযোগ তো হয়ই নেই, আর আশানুরূপ কোনো ফল আমি ওখান থেকে পাইনি। দুর্নীতি দমন কমিশন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিকট যে সকল অভিযোগপত্র সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জমা পড়েছে তা খতিয়ে দেখে দ্রুতই ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।